বলে। হুম, জি। সাভার তো তাহলে তাহলে তো তোমার তো সমস্যা থাকার কথা না ইন্টারনেটের। হ্যালো। হ্যাঁ, ইন্টারনেটে তাহলে তো সমস্যা থাকার কথা না সাভারে। না স্যার, একটু প্রবলেম দেখা দিতেছে স্যার। আচ্ছা রুমের ভিতরে স্যার নেটে একটু প্রবলেম দেখা দিতেছে স্যার। এয়ারটেল সিম চালাই তো এর আচ্ছা, জন্য। তারপরে তুমি বলো তোমার লেখাপড়া কোথায়, তারপরে স্যার, ইন্টারেস্ট কি, এম ইন লাইফ কি? ও আচ্ছা স্যার, আমি টঙ্গী শহীদ চিত্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি আর উত্তর হাই আচ্ছা, জি। এক্সেলেন্ট। আর এখন বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটিতে জি আপনি 8 নম্বর সেমিস্টার আছি, জি বিবিএন এ পড়তেছি। তো জি। সামনে স্যার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, থ্যাংক ইউ। পরে এতটুকুই স্যার। তারপরে এম ইন লাইফ কি? হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? হাসিব আহমেদ, হ্যালো। আমরা হারাই ফেলেছি হাসিবকে। চলে গেছে। আদনান, আদনান, হ্যালো আদনান। জি স্যার। হ্যাঁ বলো। গত ক্লাসটা রিভিউ করো খুব সংক্ষেপে 1 মিনিটে। স্যার বাসায় তো দেখি নাই স্যার, মনে ছিল না স্যার। আচ্ছা, যেটাই হইলো গত ক্লাসে আমি যা পড়াইছি তুমি হুবহুব বলতে পারবা, যতটুকু স্মরণে আছে এতটুকু বলো। আগেই নিজেকে না বলা, পারিব না একথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। স্যার গত ক্লাসে স্যার আমি স্যার ছিলামই না স্যার। তাহলে এর আগের ক্লাসে ছিলাম, জি স্যার। ওই ক্লাসেটাই রিভিউ করো। স্যার মনে নাই স্যার। মনে নাই? কি আলোচনা হয়েছে? দুই একটা কথা বলো। ওইটাও স্যার মনে নাই স্যার। একটা কথা স্মরণ নেই? লেখাপড়া বাদ দেয় এটা, লেখাপড়া বাদ দেয় এটা কি কথা আলোচনা হয়েছে এটা তো বলো। বলো। স্যার নেটওয়ার্কের সমস্যা স্যার, বুঝতেছি না। নাম বলতেছি, লেখাপড়া বাদ দেও তো অনেক কথা হয়েছিল, এর মধ্যে দুই একটা কথা বলো তুমি, রিকল করো। স্যার কি বলবো স্যার, আনসার দিই স্যার। জি। স্যার মনে নাই স্যার। আরে তুমি অনেক কথা আলোচনা হয়েছিল, একটা জিনিস তুমি খালি বলো। 1.5 ঘন্টা তুমি ক্লাস করেছো, এর মধ্যে একটা জিনিস তুমি উল্লেখ করে নিয়ে আসো, রিকল করো। হ্যালো। জি স্যার, যে সরি স্যার, মনে নাই স্যার। না, যে কোনো একটা কথা, শুধু লেখাপড়া ছাড়াও তুমি বলো, যে কোনো একটা কথা তুমি রিকল করো যে ওই ক্লাসে এটা আলোচনা হয়েছে। আদান, জি স্যার, মনে পড়তেছে না স্যার। একটা কথাও মনে পড়তেছে না? না একটা স্যার। একটা কথা বলো যে আমি কি কি জিজ্ঞাসা করেছিলাম, কি কথা বলছিলাম। একটা কথা, তোমার সবাইকে কি জিজ্ঞাসা করেছিলাম এটা বলো। স্যার স্যার যেমন হচ্ছে স্যার, মানে আই মিন সবার সাথে পরিচয় হয়েছিল স্যার ওই দিন, মানে সবাই কেমন আছে কি স্যার, মানে হ্যাঁ, এই তো হইতেছে। এগুলাই স্যার। আচ্ছা, এগুলি ভালো মতনে অ্যাটেনটিভলি ক্লাস করো, জি তাহলে স্যার। তোমার জীবনে কাজে লাগবে। শোনো, জীবনের সময় এমনি চলে যাবে, কিন্তু পরে যায় এরা বুঝতে পারবা বাবারা। জি আচ্ছা, স্যার। আবরার, আবরার তুমি কি রিভিউ করছো, ক্লাস রিভিউ করছো? স্যার আমি তো আপনারে আমি ফোন দিছিলাম স্যার, আমি তো পাই নাই। আমার বড় ভাবি আর কি বেবি হয়েছে তো স্যার, ওইখানে আমি ছিলাম, আমি তো ক্লাস করি নাই স্যার। আপনি চাইলে ওই দোয়েলকে বা ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন। না না না, আর আমি আপনি যদি চান স্যার তাহলে আমি আপনার আমার ভাইস্টার ছবিও দিতে পারি স্যার। আমি তো হ্যাঁ, ছিলাম না স্যার। আপনি যদি চান স্যার আমি আমার ভাইস্টার ছবিও দিতে পারি স্যার। স্যার না ওই ওটা আমার না না ওটা না, তুমি এর আগের ক্লাসে ছিলা? জি না স্যার, আমি লাস্ট 2টা ক্লাসে ছিলাম না স্যার। দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে ছিলা? স্যার প্রথম ক্লাসে তো ছিলাম, সেটা কি রিভিউ করতে হবে স্যার? ওইটাই রিভিউ করো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনি বলছিলেন স্যার আমাদের কম্পারেটিভ লিগ্যাল সিস্টেম মানে হচ্ছে তুলনামূলক সমাজ ব্যবস্থা। রাজনৈতিক, সরি, কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম তার মানে হচ্ছে তুলনামূলক রাজনৈতিক ব্যবস্থা। হুম, গুড। ইসলাম ব্যবস্থার সাথে নর্মাল আমাদের যে ওয়ার্ল্ড সেই ব্যবস্থার মানে তুলনা করা কি এই পলিটিক্যাল কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেমের কাজ আর কি, আমাদের কাজ। এটা পরে আমাদের কি বেনিফিট আছে সেটি বলছিলেন স্যার। 3টা ম্যাজিক্যাল ওয়ার্ডের কথা বলছিলেন স্যার। এই আর কি। হ্যাঁ স্যার, কই গেল? তার কথা কাইটা কেটে চলবে। জি জি, বলেন। যে বানর চলে আসছিল বুঝছেন ও আমাদের। আচ্ছা। জি, বলেন, ধন্যবাদ।
স্যার ওই যে বললাম তো স্যার, ম্যাজিক্যাল ওয়ার্ডের কথা বলেন তিনটা, অনেস্ট, কি ওই যে স্যার প্রথম ক্লাসে। জি বলেন, শুনতে পাচ্ছি তো। জি, অনেস্টি, মডেস্টি, হার্ড ওয়ার্ক। আর জি স্যার তিনটা ম্যাজিক্যাল ওয়ার্ড স্যার। এই তো অনেক এক্সিলেন্ট হয়েছে। তা শুনেন, কথা বলবার ক্লাসে সবাই কম বেশি কথা বলতে হবে। কথা বললে একটা যোগ্যতা বাড়ে, কথা বললে হ্যাপিনেস বাড়ে, জ্ঞানের প্রসারতা বাড়ে, যোগ্যতা বাড়ে। হ্যাঁ আমি তো সেটাই বলা, আমি যে ক্লাস করছি স্যার সেই ক্লাস পর্যন্ত মনে আছে, তারপরে তার মনে নাই। ধন্যবাদ। তাহলে এখন হইতেছে এরপরে ডিকেসি, কে বলেন? ডিকেসি, জি স্যার। জি বলেন, রিভিউ করেন গত ক্লাস। স্যার আমি একদম ফার্স্টের ক্লাসে ছিলাম, এরপরের ক্লাসগুলো স্যার করিনি। আপনার নামটা বলেন, নাম বলেন। লাকি একটা সময়। হ্যাঁ যে বলেন, তাহলে ওই প্রথম ক্লাসটাই রিভিউ করেন, যে ক্লাসটাতে ছিলেন, খুব দ্রুত। স্যার প্রথম ক্লাসে হচ্ছে কি আমাদের যে কিছু পয়েন্ট পড়াইছিলেন আর কি, হ্যাঁ, সেগুলোর মধ্যে হচ্ছে স্যার লার্নিং আউটকামস একটা ছিল স্যার, হ্যাঁ, ওইটা মানে মানে পুরাটা পড়তে বলছিলেন। হুম, তারপরে লার্নিং, স্যার একটু মনে করে নেই, লার্নিং সোর্স, হ্যাঁ লার্নিং সোর্সের এক ছিল, পয়েন্ট ছিল। হুম, তারপরে স্যার হচ্ছে কি আমাদের কিভাবে যে মিড টার্ম পরীক্ষা কিভাবে নিবেন, তারপরে হচ্ছে গিয়ে স্যার ওই তিনটা ম্যাজিক্যাল শব্দ পড়াইছিলেন। জি। তারপরে স্যার ভুলে গেছি তোমার তিনটা ম্যাজিক্যাল শব্দ, এটা কি? ওটা স্যার, একটা ছিল অনেস্টি, একটা হচ্ছে গিয়ে মডেস্টি, মডেস্ট, হ্যাঁ জি, আরেকটা যেন কি স্যার ভুলে গেছি। এই তো এটা এটা বলার কথা না, সারা জীবন এই তিনটা জিনিস করবেন। অনেস্টি, মডেস্টি, হার্ড ওয়ার্ক। জি স্যার। অনেস্টি, মডেস্টি, হার্ড ওয়ার্ক, এই Hard work. তিনটা জিনিস যার জীবনে থাকবে, এভরি মোমেন্ট চেঞ্জ। আগামী 10 বছর পরে আপনি বিশ্বের বিখ্যাত ব্যক্তি হতে পারেন এই তিনটা জিনিসের উপর যদি আমল করেন। ঠিক আছে, এক্সিলেন্ট। স্যার স্যার জি, স্যার একটা কথা ছিল স্যার, ওই যে এইমাত্র ওই জিকেএস না কি জানে স্যার বললো যে মিড টার্ম পরীক্ষা নিবেন স্যার, মিড টার্ম পরীক্ষার পদ্ধতি বলেছেন স্যার, এই পদ্ধতি কি আবার বলা যায় স্যার? মিড টার্ম মিড টার্ম পরীক্ষার পদ্ধতি নাকি স্যার ওইদিন বলছিলেন স্যার, এখন স্যার সেই পদ্ধতিটা কি আবার বলা যায়? আমি বুঝি নাই। ফারাহ মহসিন বলো তো, ফারাহ মহসিন। স্যার আমার নেটে, আমি তো বললাম স্যার যে আমার নেটে সমস্যা করে, এই জন্য স্যার ওই যে মিড টার্ম পরীক্ষার পদ্ধতি নাকি বলছিলেন স্যার? মিড টার্ম পরীক্ষার পদ্ধতি না, আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার পদ্ধতি। ও আচ্ছা স্যার, একটু পদ্ধতিটা কি একটু হ্যালো স্যার, হ্যাঁ বলেন। মিড টার্ম পরীক্ষা, সরি আবার বলা যায়। পদ্ধতিটা কি আবার? আপনারা একটু থামেন, আপনি এই মহসিনের কাছ থেকে শুনি ওই কি বলার চেষ্টা করছে। মহসিন, ফারাহ। স্যার আপনারা বলতেছে যে আপনি ফার্স্ট ক্লাসে বলছিলেন যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে অনলাইনে, সেটা যদি আবার একটু এক্সপ্লেইন করতেন। সেমিস্টার স্প্রিং সেমিস্টার না সামার? স্প্রিং। স্প্রিং সেমিস্টারের সেটা হচ্ছে যাদের টাকা ডিউস ক্লিয়ার থাকবে। আমি বলে দিতেছি, এটা অফ দ্য রেকর্ড। তোমরা যেহেতু আমার ছাত্র, শিক্ষক সম্পর্ক প্রশ্ন করেছো, উত্তরটা দেয়া দিতেছি, বাইরে বলার দরকার নেই। সেটা মিড টার্ম, ক্লাস টেস্ট, ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস কুইজ, এইগুলির ভিত্তিতে যেটা রেজাল্ট আছে এটার উপর ডিপেন্ড করেই ফাইনাল রেজাল্ট তৈরি করা হবে। কিন্তু শর্ত হইতেছে শর্ত দুইটা। এক নম্বর শর্ত হইতেছে সকল ডিউস ক্লিয়ার থাকতে হবে স্প্রিং সেমিস্টারে, 1 টাকাও বকেয়া থাকতে পারবে না। 2 নম্বর, তাদেরকে টিআর ফিল আপ করতে হবে। এই দুইটা শর্তের বিনিময়ে যারা এই আগামী 23 তারিখের মধ্যে এলিজিবল হবে তাদেরটা রেজাল্ট তৈরির দিকে টিচাররা এগিয়ে যাবে। জি, আর কোনো কথা আছে? মানে স্যার, আমাদের তেমন এটা কি এই দুইটা ছাড়া কিছু করতে হবে না, মানে নতুন করে কোনো পরীক্ষা দিতে হবে না, কিন্তু এই কথাগুলি বাইরে এখনই বলা যাবে না। এটা আমি যেহেতু আচ্ছা। ম্যানেজমেন্টের পার্ট, সেহেতু আমি তোমাদেরকে, যেহেতু তোমরা আমার ছাত্র, সরাসরি ডাইরেক্ট তোমরা প্রশ্ন করেছো, তোমাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি।
কিন্তু বাইরে বলবা না যে আনিস স্যার এইসব কথা বলছে, পরীক্ষা টরীক্ষা কিছুই হবে না। না 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 স্যার, এইটা তো অবশ্যই স্যার, আপনি আমাদের উপকার করলেন, আমরা কি বলবো হ্যাঁ, স্যার। ওই যে এটা কি এই সেমিস্টারের ক্ষেত্রেও হবে এই সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা হবে, স্যার? অনলাইনে? অনলাইনে পরীক্ষা হবে। আমরা সফটওয়্যার তৈরি করতেছি, সরকারের কাছ থেকে সফটওয়্যার নিয়ে আসতেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা কি স্যার মোবাইলেও চালানো যাবে এমন? মোবাইলেও চালানো যাবে, ল্যাপটপেও চালানো যাবে, কম্পিউটারেও চালানো যাবে। এবং সবচেয়ে ইজি ধরনের একটা ইয়া দেওয়া হবে, মানে সফটওয়্যার করা হচ্ছে এটা। আমরা চল আর কি স্যার। জি, নো টেনশন, কোনো টেনশন নেই ছাত্রদের। প্রাইভেট ইউনিভার্সিটি মানে সবচেয়ে ছাত্রদের জন্য যেটা ইজি ওই কাজটি করা হয়। পাবলিক ইউনিভার্সিটিতে হার্ড করা হয়। পাবলিক ইউনিভার্সিটিতে আমরা 60% যখন মার্ক পাইছি তখন আমাদের জন্য অনেক কাঠখড়ি পোহাইতে হয়েছে, জানেন আপনারা, 60% মার্ক পাইতে। আর আপনারা 80% না পাইলে মন খারাপ হয়ে যায়, তাই না? এটা আসলে সত্যি কথা। Am I right? জি স্যার। আচ্ছা, এখন আমরা চালাই যাই তাহলে। আর আমি ক্লাস রিভিউতে যাচ্ছি না। তোফাজ্জল হুসাইন, আপনি একটু রিভিউ করেন। তোফাজ্জল আছেন? তোফাজ্জল জি স্যার। বলেন, এর আগে ক্লাসে ছিলেন আপনি? স্যার আমি এর আগে একটা ক্লাসে ছিলাম, বাট নেট প্রবলেমের জন্য ক্লাসটা কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ ছিলেন এর মধ্যে থেকে আপনার কি কথা শুনলেন মানে স্যার আমি জাস্ট আসছিলাম কিন্তু ইয়াই করতে পারি নাই পরে। বলেন, যতটুকুই যে আপনি 2-1 মিনিট তো ছিলেন, এই 2-1 মিনিটে কি কথা বলেন? হ্যালো জি, 2-1 মিনিট কি কথা হয়েছিল? আপনি ছিলেন ওই টাইমটা যে স্যার, ক্লাস? আমি জাস্ট কানেক্ট করে মানে নেট প্রবলেমের জন্য কিছু শুনতে পারিনি, পরে ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। ও আচ্ছা, আপনি এ পর্যন্ত কোনো ক্লাস করেননি? না স্যার, আমি আর পরে ক্লাস করতে পারি নাই, একটু নেট সমস্যা ছিল। আপনার পরিচয়টা দেন, আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা হচ্ছে বর্তমানে কাশিমপুর, গাজীপুরের কাশিমপুর। কাশিমপুর কোন জায়গা? স্যার এটা হচ্ছে সুরাবাড়ি বলে, কাশিমপুর কোনাবাড়ি এরিয়াতে। কোনাবাড়িতে না কাশিমপুরে? কোনটা? কাশিমপুরে স্যার। কাশিমপুর বাজারের আশেপাশে বাসা আপনার? জি জি, বাজারের বাসা স্যার, বাজারের আগে, একটু আগে। একটু আগে। আচ্ছা দত্ত মার্কেট বলে এটাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, কাজ আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আমার ওদিকে একটা কাজ আছে। জি, ফারহা মহসিন, তুমি একটু রিভিউ করতে পারবা কত ক্লাসটা? ফারহা মহসিন, ফারহা মহসিন নাই। তারপরে সুলতানা আক্তার, সুলতানা আক্তার নাই, ওরা ক্লাসে নাই, নাই। হ্যালো জি, ফারহা মহসিন বলো, গত ক্লাসটা রিভিউ করো। স্যার, গত ক্লাসে কোর্স ডেসক্রিপশন নিয়ে একটু করছিলেন যে এই ওয়েস্টার্ন পলিটিক্স আর ইসলামিক পলিটিক্স এর মধ্যে একটা ডিফারেন্স কি, এগুলি আবার ভালো মতো বুঝাইছেন। হুম, আচ্ছা। তারপরে সুলতানা আক্তার, তারপরে হচ্ছে সুলতানা আক্তার, তারপর জি বলো। তারপরে হচ্ছে যে লার্নিং আউটকামস, মানে আমরা এর থেকে পড়লে কি কি শিখতে পারবো, হুম, জি। তারপরে আর কোর্স অবজেক্টিভস। গুড। আর সুলতানা আক্তার, সুলতানা আক্তার আছো? সুলতানা আক্তার আছে? আছে সুলতানা আক্তার? হ্যালো, নাই, দেখো ক্লাসের থেকে উনি নাই, শব্দ করতেছে না কোনো। তারপরে রিয়ান মাহবুব, মাহবুব জি স্যার, আছি স্যার। আজ বলো, তুমি এর আগে ক্লাস করেছো? না স্যার। একটাও করনি? স্যার একটা করছিলাম। একটা করছিল, ওইটাই তুমি ওই ক্লাসটাতে কি শিখছিলা এটা বলো। ওই ক্লাসের ইয়ারটা স্যার মনে নাই। যাই, দুই একটা কথাও মনে নাই? স্যার মনে আসতেছে না। দুই একটা কথাও মনে নাই? স্যার এইটুকু মনে আছে স্যার, ক্লাসের টাইম নিয়ে স্যার একটু কথা বলছিল। বলো, এটাই বলো, এটাই বলো। মানে স্যার ওই যে ক্লাসের টাইম নিয়ে স্যার ওই যে একটা প্রবলেম হয়েছিল, মানে সোমবার বা আর বুধবার স্যার ক্লাস নেওয়ার কথা ছিল, ওটা নিয়ে আমি স্যার একটু হয়েছিল। আচ্ছা, আর আমার সাবজেক্টের নাম কি? টাইটেল, কোর্স টাইটেল কি? কোর্স টাইটেল কি?
আচ্ছা মাহফুজা আক্তার বলো। মাহফুজা, মাহফুজা আছো? নাই। এরা ক্লাসে এই কারণে আই কন্টাক্ট ছাড়া আমি কোনো ক্লাস করব না। দিস ইজ রিয়ালিটি। এই যে ক্লাসের মধ্যে থেকে চলে যা, এই যে রিমুভ করে দেওয়া উচিত এদেরকে। ক্লাসের ভিতর রাখা কোনো মতেই ঠিক না। জি, আর কারণ হইতেছে এরা ক্লাস করতে আসে না, ওই অ্যাটেন্ডেন্স নিতে আসে। জি, সাকওয়াত আছো? সাকওয়াত তুমি কি রিভিউ করছো? সাকওয়াত, জি বলো। তোমার ইয়া করো, মিউটটা আনমিউট করো। হ্যালো, আনমিউট করো। মিউট করা আছে। জি, বলো। জি, এর আগে ক্লাস স্যার করে? আমি আজকে না স্যার, আজকে আমি ক্লাসে প্রথম। প্রথম? তাহলে তোমার পরিচয় দাও। স্যার আমার নাম মোহাম্মদ রাওয়াত হোসেন, আমার আইডি 2018301440। আমার বাসা আশুলিয়া কাঠগড়াতে। আমি Good. আশুলিয়া কলেজ থেকে দোনোটাই পাস করছি স্যার। বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটিতে 7 সেমিস্টারে আছি স্যার। আচ্ছা, তোমার এম ইন লাইফ কি? স্যার এ পারফেক্ট বিজনেসম্যান। এখনো বিজনেস আছে? না স্যার, বিজনেস ছোটখাটো একটা আছে, করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে চলে যাই। আমি সবাইকে একটি কথা বলতে চাই, আমার ক্লাসগুলিতে রিভিউতে আপনারা অংশগ্রহণ করবেন, তাহলে আপনারা কিন্তু অনেক উপকার হবে। যাই পারেন সেটা বলেন না, প্রথমেই যদি বলে যে আমি পারি না, বলতে পারবো না, তাহলে আপনার কখনোই আপনি যোগ্যতা অর্জন হবে না আপনার। এই যে ক্লাসে কথা বলতেছেন, আপনি নিজেকে রিভিউ করতেছেন ক্লাসগুলি, এতে আপনার যোগ্যতা, একদিকে তো যোগ্যতা বাড়বে, আরেকটা লেখাপড়ার প্রতি আপনার আগ্রহ বাড়বে। এই দুইটা জিনিস এখানে কাজ করে আপনার। আমরা পরে চলে যাই, আমরা ক্লাসের দিকে চলে যাই। আমরা যদি এখন ক্লাসে যাই, তাহলে কি ধরনের প্লিজ এটা পড়েন, একজনে পড়েন এটা। জি, কি দেখা যাচ্ছে? Comparative political system. Comparative political is the concern with the norms, basic beliefs, and values underlying political activities. The Underlying. field, স্যার বোঝা যায় না তো, ভাঙ্গা ভাঙ্গা আসতেছে লেখা, তাই আর কি। কেন? Political activities. Underlying political activities. It is the field of comparative politics involves the systematic and the comparative study of nations and their political system. এরপরে হইতেছে এটা কে বললো? আবরার। জি স্যার, আবরার পড়ছে, আবরার। সাকওয়াত বলো, সাকওয়াত বলো। জি স্যার, এটা কি পড়বো স্যার আমি? হ্যাঁ, এটা পড়ো পড়ো পড়ো, এটা পড়ো। কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম এটা পড়ো, তুমি এটা পড়ো। the objective of the study of comparative politics. The objective of the study of comparative politics is not only to make comparative study of the similarities and dissimilarities of different political systems, but also to build the theory of politics. Theory, সাইন্টিফিক থিওরি, সাইন্টিফিক building is its objective. আচ্ছা, গুড। এরপরে হইতেছে সুলতানা আক্তার। সুলতানা আক্তার, সুলতানা আক্তার আছো? হ্যালো, সুলতানা আক্তার নাই? আছো? নাই, দেখছো? তারপরে ফারা মহসিন বলো, পড়ো। Comparative politics is concerned with behavior, institutions, process, ideas, and values present in more than one country. It searches for those regularities and patterns, those similarities and differences between more than one nation state that help clarify the basic nature, working, and belief to regiments.
আচ্ছা ঠিক আছে, এরপরে এরপরে কে আছে? তোফাজ্জল করো। Why we study the competitive political system, হুম, the competitive method and understanding of স্পিকারটা একটু দূরে নিন। স্পিকারটা দূরে রেখে কথা বলো। জি diverse political regions and সাইডে থেকে কথাটা বন্ধ করেন, সাইডে থেকে কথা বন্ধ করেন। জি জি বলুন, করেন। the inner working of problem হচ্ছে। না, আমরা শুনতে পাচ্ছি, আপনি আমরা শুনতে পাচ্ছি, আপনি পড়ুন। জি The স্যার, inner আমরা working শুনতে of পাচ্ছি। democratic government তোফাজ্জল electronic systems and uh, collecting জি how to reflect জি critically on the challenges জি facing democracies today. জি Proposed solutions for democratic challenges, how to relate competitive political literature, business studies, computer science and engineering, understanding of the relationship between business studies and competitive politics. জি এরপরে কে আছেন? শ্রাবণী আক্তার। Ji sir. জি পড়ো। The most common political system around the world: democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. ডিক্টেটরশিপ। Ji sir, dictatorship. আচ্ছা তাহলে চলে গেল। এরপরে কে আছেন? এরপরে কে আছেন? এরপরে আদনান। আদনান জি জি স্যার, জি বলুন, বলেন। comparative politics is concerned with the norms, basics, beliefs and values underlying political activity. The field of comparative politics involves the systemic and comparative study of nations and their political system, sir. গুড। তারপরে এরপরে কে আছেন? পরের দিন এরপরে কে আছে? ডিকেসি। আবরার পড়ছো? আবরার, হ্যালো। আপনার পড়েছে স্যার, আচ্ছা ফার্স্টে সে শুরু করেছে। ডিকেসি ডিকেসি জি স্যার। পড়েছো? না স্যার। পড়ো। স্যার যেটা the objectives of এটা স্যার জি জি the objective of the study of comparative politics. The objective of the study of comparative politics is not only to make comparative studies of the similarities and dissimilarities of different politics systems, but also to build a theory of politics. Scientific theory building is its objective. থ্যাংক ইউ। তারপরে আর কেউ বাকি আছে? সুলতানা আক্তার। সুলতানা আক্তার। জি স্যার। হ্যাঁ পড়াও। তুমি কোথায় চলে গেছিলা মাঝখানে? স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ জি ফোনে একটু প্রবলেম তো এই জন্য শোনা যাচ্ছে না। আচ্ছা এখন তাহলে তুমি প্লিজ এটা পড়ো। Comparative politics is concerned with behavior, institutions, process, ideas and values present in more than one country. It searches for those regularities and patterns, those similarities and difference between more than one nation state that help clearly find the basics, nature, working and belief of regains. আচ্ছা পরেরটা পড়েন। আপনি আরেকবার পাইনি আপনাকে, এই জন্য ডবল পড়েন। Why we study the comparative politics system? The comparative method and understanding of diverse political regions, the inner working of democratic
government, election system, and coalitions. How to reflect স্যার মানে নেটে একটু প্রবলেম করতেছে ক্রিটিক্যালি না ঠিক আছে তো আপনি শুনতে পাচ্ছি আপনার আপনি পড়েন না জি হাউ টু রিফ্লেক্ট ক্রিটিক্যালি হ্যালো হ্যালো শেষ আচ্ছা যাক ইয়া ফারা মহসিন বাকিটুকু পড়ে দাও ফারা মহসিন How to reflect critically on the challenges facing democratics today. Proposed solutions for democratic challenges. How to relate comparative politics, literature, business studies, computer science, and engineering. Understanding of the relationship between business studies and comparative politics. থ্যাংক ইউ আচ্ছা আমরা এখন মোটামুটি পড়েননি এমন কেউ আছেন এটা রিডিং পড়েননি কেউ আছে কেউ আছে নাই সবাই পড়েছে আচ্ছা এখন মোটামুটি আমার মনে হয় যে যে ধরনের ইজি এখানে ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে এরপরে আমার বেশি কথা বলার সুযোগ নেই এটা বলা হচ্ছে যে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম এটা হইতেছে এটা কনসার্ন পলিটিক্যাল মানে কম্পারেটিভ পলিটিক্স ইজ কনসার্ন উইথ দ্য নর্মস মানে নিয়ম নীতির সাথে বেসিক বিলিফস এর সাথে ভ্যালুস এর সাথে আন্ডারলাইং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে দ্য ফিল্ড অফ কম্পারেটিভ পলিটিক্স ইনভলভ দ্য সিস্টেমেটিক and comparative study of nations এবং their political system comparative আর এটা কি করছে স্যার কার জন্য ফোন আসছে স্যার ফোনে কেট করতেছে স্যার ওটা একটু অফ করলে তো হয় আপনার জি আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন এখানে খুব সুন্দরভাবে কম্পারেটিভ স্টাডি অফ নেশনস মানে কোন জাতিকে স্টাডি করবে কম্পারেটিভ স্টাডি সে কনসার্ন হবে অফ নেশনস মানে জাতিসমূহের সাথে and their political systems কিন্তু মাস্ট বি একাধিক জাতি সাথে এই পলিটিক্যাল কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম জড়িত আর এমনি যদি সহজ সরল ভাষায় বলি দুই বা ততোধিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে আলোচনা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে তুলনামূলক রাজনীতি দুই বা ততোধিক একটা পলিটিক্স এর সাথে তুলনা করা যায় না একটা বস্তুর সাথে তুলনা করা যায় একটা বস্তুর সাথে তুলনা করা যায় না আপনারা কি আছেন না নাই জি স্যার আছি স্যার আছি আচ্ছা একটার সাথে কখনো তুলনা করা যায় না সেখানে দুই বা ততোধিক হতে হয় তাহলে এখানে আমার পরিচয় একেবারে আমি পরিষ্কার আর কোনো কথা বলতে হবে এখানে আচ্ছা দুই নম্বর অবজেক্টিভ বলছে এই কম্পারেটিভ পলিটিক্স শুধু ইজ নট অনলি টু মেক কম্পারেটিভ স্টাডি শুধু করে না অফ দ্য সিমিলার এবং ডিসিমিলার অফ ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেমস সিমিলার ডিসিমিলার এই ভিত্তিতে শুধু কম্পারেটিভ স্টাডি করে না বাট also it built a theory of politics এটা কম্পারেটিভ পলিটিক্যাল স্টাডি করার পর নতুন থিওরি আবিষ্কার করে সায়েন্টিফিক থিওরি বিল্ডিং ইজ ইটস অবজেক্টিভ সায়েন্টিফিক থিওরি তো আবিষ্কার করা এর মৌলিক উদ্দেশ্য শেষ আলোচনা what are the significance of comparative politics এর গুরুত্বটা কি এটার ক্ষেত্রে বলতে কম্পারেটিভ পলিটিক্স ইজ কনসার্ন উইথ দ্য বিহেভিয়ার ইনস্টিটিউশন প্রসেসেস আইডিয়াস এন্ড ভ্যালুস প্রেজেন্ট ইন মোর দেন ওয়ান কান্ট্রি ইট সার্চেস ফর দোজ রেগুলারিটিস এন্ড প্যাটার্নস দোজ সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটি বিটুইন মোর দেন ওয়ান নেশন স্টেট দ্যাট হেল্প ক্লারিফাই দ্য বেসিক নেচার ওয়ার্কিং এন্ড বিলিফ অফ রিজিমস আবার এখানে আর কিছু বলার দরকার নেই
কম্পারেটিভ পলিটিক্স এটা কনসার্ন ওইটার সাথে উইথ বিহেভিয়ার, ইনস্টিটিউশন, রাজনৈতিক বিহেভিয়ারের সাথে পরিচিত। কোন দেশে রিগিন্সের বাংলা কি? এ রিগিন্সের বাংলা কি? কোনটা কোনটা কোনটা? বিলিফ অফ শাসন আমলকে বলা হয় শাসন আমল, সময়, তারপরে কার্যকাল, এরকম আর কি। সরকার ব্যবস্থা ভিন্ন ভিন্ন আর কি সেখানে। তাই এখন কথা হইতেছে এই যে আপনার কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম ইজ কনসার্ন উইথ বিহেভিয়ার, মানে একটা এই কম্পারেটিভ পলিটিক্স একটা রাজনৈতিক ব্যবস্থার দুই বা ততোধিক রাজনৈতিক ব্যবস্থার বিহেভিয়ার নিয়ে কথা তারা সেখানে আলোচনা করে, বিহেভিয়ার সম্পর্কে জানার চেষ্টা করে। ইনস্টিটিউট গুলি কি ধরনের, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইনস্টিটিউট, রাজনৈতিক দল ব্যবস্থা, সেখানকার পার্লামেন্ট, তারপরে ব্রিটেনের পার্লামেন্ট কিরকম, বাংলাদেশের পার্লামেন্ট ব্যবস্থা কিরকম, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কিরকম, ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা কিরকম, এই ইনস্টিটিউট এবং নির্বাচন ব্যবস্থা কিরকম, নির্বাচন কমিশনটা কিভাবে পরিচালিত হয়, ভারতে কেমনে হয়, বাংলাদেশে কেমনে হয়, ব্রিটেনে কেমনে হয়, আমেরিকাতে কেমনে হয়, এইগুলি নিয়ে আলোচনা করে। প্রসেস, সেখানে রাজনৈতিক প্রসেসটা কিরকম, আইডিয়াস গুলি তারা কিরকম, তার এরপরে ভ্যালুস গুলি কিরকম, প্রেজেন্ট ইন দ্য মোর দেন ওয়ান কান্ট্রি and it searches for the regularities এবং patterns, those similarities and differences between more than one nation that help clarify the basic nature, working and belief of regimes. শেষ, আমার এখানে আর কথা বলার সুযোগ নেই, কারণ আমি আপনাদেরকে অনেক মানে আপনাদের আর এখানে বলতেছে why we study the comparative political system, আমরা কেন এটা এর আগেও আমি পড়াইছি, এখানে বেশি বলার দরকার নেই। the method, the comparative political system পড়লে এটা কম্পারেটিভ মেথড গুলি সম্পর্কে জানা যায়। মেথড আপনি কিভাবে কম্পারেটিভ অ্যানালাইসিস করবেন, এই মেথডটা আপনি কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম পড়লে জানা যায়। and understanding of the diverse political regimes সম্পর্কে জানা যায়। the inner working of democratic government, election system and coalition system, এই যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ব্যবস্থা, এটাতে কোয়ালিশন সরকার হয়, ইলেকশন ব্যবস্থাটা কিরকম সেটা সম্পর্কে আমরা ভালো কেমনে কাজ করে সেগুলি আমরা সম্পর্কে এটা অ্যাডাপ্ট হইব। তারপরে আমরা যদি লক্ষ্য করি, তারপরে হাউ টু রিফ্লেক্ট ক্রিটিক্যালি on the challenges facing democracies today, বর্তমান সময়ে ডেমোক্রেসি, সত্যিকার অর্থে ডেমোক্রেসি ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থান করছে। আপনারা জানেন রাশিয়াতে ভ্লাদিমির পুতিন প্রায় 24 বছর ধরে ক্ষমতা, সেই চীনের মধ্যে দীর্ঘ 19 বছর ধরে তারা ক্ষমতায়, বাংলাদেশে আমাদের শেখ হাসিনা প্রায় 15 বছর ধরে ক্ষমতায়। তারপরে হইতেছে এইভাবে আমরা যদি অন্যান্য রাষ্ট্রে এরকম দেখি যে যারা ক্ষমতায় যাচ্ছে তারা ক্ষমতায় ছাড়তে চাচ্ছে না, তারা সত্যিকার অর্থে ভালো ডেমোক্রেসি ইলেকশন দিচ্ছে না, তারা এমন একটি ইলেকশন দেয় যেখানে অন্যরা ইলেকশনে জনগণের স্বাভাবিক স্বাধীনতা সেখানে রিফ্লেক্ট থাকে না। এরকম ভাবে বলছে যে হাউ টু রিফ্লেক্ট ক্রিটিক্যালি অন দ্য চ্যালেঞ্জেস ফেসিং ডেমোক্রেসি টুডে। সারা বিশ্বে আজকে ডেমোক্রেসি অনেক চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন থার্ড ক্লাস লোক, প্লে বয়, আপনারা জানেন সে হইতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, সে হইতে ইসলাম প্রথমেই ক্ষমতা এসে ইসলামের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, মুসলমানদেরকে ঢুকতে দিবে না, মুসলমানদেরকে সেখানে ভিসা দিবে না, মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের উপর এমবার্গো দেয়া দিছে। তারপরে আপনারা জানেন জেরুজালেম ইসরায়েলকে মদদ দিয়া জেরুজালেমের একটা অংশ সে দখল করার চেষ্টা করছে, সেখানে যারা রাজধানী ক্যাপিটাল সিটি সেখানে করেছে। এরকম ভাবে আমরা যদি তারপরে ফ্রান্সের দিকে তাকাই, ফ্রান্সের সমস্যা কার্টুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন নিয়ে তারা ব্যঙ্গাত্মক করেছে, কার্টুন ছাপাইছে। এরপরে বিভিন্ন রাষ্ট্রে, তারপরে আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, বিন সালমান সে একটা টাউট প্রকৃতির লোক, সে হইতেছে প্রিন্স, সে হইতেছে ড্যান্স দেয় আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে নাইট ক্লাবের মতো সে ড্যান্স দেয়। তারপরে কতগুলি ইস্যুতে মুসলমানদের সে মধ্যপ্রাচ্যে 20 বাপ্পারের মতো একটা সে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে। আমরা গোটা বিশ্বে আমরা
একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা ডেমোক্রেসির চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ক্রিটিক্যাল ভাবে কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সেই জিনিসটা আমরা জানতে পারবো। প্রপোজ দ্য সলিউশন ফর ডেমোক্রেটিক চ্যালেঞ্জেস, যে এই চ্যালেঞ্জটা আছে এইগুলি সলিউশন করার জন্য কি ধরনের প্রস্তাবনা সেইগুলি সম্পর্কে আমরা জানতে পারি। হাউ টু রিলেট কম্পারেটিভ পলিটিক্স, লিটারেচার, business studies, computer science and engineering. How to relate comparative politics? Comparative politics টা, comparative political system টা কিভাবে রিলেট করছে, লিটারেচারে কি ধরনের ইমপ্যাক্ট, এর সাথে রিলেশনটা কি ধরনের। তারপরে হইতেছে আমরা যদি বলি এটা বিজনেসের সাথে, এই স্টাডিজ এর সাথে কি সম্পর্ক, আমরা প্রথম দিকেই বলছিলাম বিজনেসের স্টাডিজ লোকজন, এরপরে হইতেছে কম্পিউটার সায়েন্সের লোকজন, এরপরে লিটারেচারের লোকজন কেন আমার এই কোর্সটা করবে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম, সেটা এটা আমরা জানতে পারবো এখান থেকে। তারপরে আন্ডারস্ট্যান্ডিং, এই যে এখন আবার দেখেন আপনাদের কারো মোবাইলে আসছে, ডিভাইস চালু আছে, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলেশনশিপ বিটুইন বিজনেস স্টাডিজ এন্ড কম্পারেটিভ পলিটিক্স। এই যে আমরা মূলত স্পেশালি যারা বিজনেসে পড়েন তারা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলেশনশিপ বিটুইন বিজনেস স্টাডিজ এন্ড কম্পারেটিভ পলিটিক্স, এটার মধ্যে রিলেশনটা কি সেটা আমরা জানতে পারবো। আমার মনে হয় ঠিক আছে। at the last moment আমরা চলে আসছি ক্লাসের, the most common political system around the world: democracy, republic, monarchy, communism, dictatorship, autocracy, Islamic democracy. এগুলি হচ্ছে কমন পলিটিক্যাল সিস্টেম। এগুলি নিয়ে আলোচনা আমরা আগামী ক্লাসে করব। আমি মনে হয় যে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আছেন আপনারা? জি স্যার। জি স্যার। এখন হলো আনমিউট করেন সবাই। জি স্যার, আসি স্যার। হ্যালো। হ্যাঁ জি। হ্যালো। হ্যাঁ কে? স্যার আবরার স্যার। হ্যাঁ, এখন আমি ক্লাস শেষ করতে যাচ্ছি, এখন ক্লাসের সামারি করেন। প্রত্যেকে সামারি করেন। স্যার ওই যে প্রথমে যে ডেফিনেশনটা দিছিলেন ওটা একটু আবার দেন। জি, প্রথমে একটা ডেফিনেশন দিছিলেন ওটা আবার একটু দেন। হ্যাঁ এটা। হ্যাঁ, কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম। এটা কি ডেফিনিশন? না আমি একটা শর্ট তুলবে এর জন্য গ্রুপে দিয়ে দিব কি পড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা শর্ট স্ক্রিনশট নিচ্ছ? হ্যাঁ। স্যার স্লাইডটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে নাকি আমরা স্ক্রিনশট নিয়ে নিব? আমরা স্লাইডটা শেয়ার করতে পারবো, আমি গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে স্যার, তাহলে স্ক্রিনশট না, তাহলে তো গ্রুপ থেকে আমরা নিয়ে আর নেব। এর পরেরটা হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো সবাই জয়েন করে নাই, আবার ওই যে কেউ সবাই লিংকটা ওপেন করতেও পারে না। হ্যাঁ, আচ্ছা এখন সামারি করো, একজনের সামারি করো, ওই করো। জি সামারি করেন একজন। আবরার আসো? আসি স্যার। আমারই কি স্যার? আসি। হ্যাঁ সামারি করো, এই আজকের ক্লাসটা সামারি করো। স্যার আজকের ক্লাসটা হচ্ছে আমাদের, স্যার আজকে আমি সামারি না করি স্যার, আর আজকে অন্য আরেকজন করুক। শ্রাবণী করলে সমস্যা কোথায়? জি স্যার। হ্যাঁ সামারি করো। সামারি করো। জি স্যার। স্যার ফার্স্ট আমরা দেখলাম মানে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম, মানে এটার কনসার্ন গুলো কি কি, এটা নিয়ম নীতি গুলো কি কি এবং ভ্যালু গুলো কি কি। তারপর আমরা দেখছি যে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেমের অবজেক্টিভ গুলা, এটা শুধু কম্পারেটিভ স্টাডি সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস না, এর সাথে সাথে পলিটিক্যাল সিস্টেম এবং নতুন থিওরিও তৈরি করে, আর এর পাশাপাশি এটা সায়েন্টিফিক থিওরিও তৈরি করে। তারপর আমরা দেখছিলাম যে কি জানো ওই স্যার যে 4টা পয়েন্ট দেখছিলাম, ভুলে গেছি 4টা পয়েন্ট কি কি ছিল জানো? আচ্ছা বলো। আমি তো দেখাই দিয়েছি তোমাকে।
আচ্ছা তারপরে পরে পরে পরের থেকে আরেকজন সামারি করো দ্রুত। মাহফুজা 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 আছো? হ্যালো, কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম হচ্ছে এক ধরনের হ্যাঁ জি সামারি করো মাহফুজা মাহফুজা। জি স্যার বলতেছি। হ্যাঁ আজকের ক্লাসটা সামারি করো। ফার্স্টে পড়েছেন কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেমের নিয়ম নীতি ভ্যালু, তারপর কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেমের পার্থক্য, তারপরে কেন কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম করবো বা এটার নিয়ম নীতি এগুলা। তারপর the most common political system around the world. হ্যাঁ কি কি আছে ওই মোস্ট কমনে? সবগুলো তো মনে। আচ্ছা দুই একটা বলো। ইসলামিক ডেমোক্রেসি। ডেমোক্রেসি, ইসলামিক ডেমোক্রেসি। আরেকবার বলো, ডেমোক্রেসি। ডেমোক্রেসি। ইসলামিক ডেমোক্রেসি। তার ফার্স্ট এটা তো ডেমোক্রেসি ছিল শুধু। হ্যাঁ ডেমোক্রেসি বলো বলো। তারপর ইসলামিক ডেমোক্রেসি। রিপাবলিক। রিপাবলিক। আমি আমার কাছে আর মানে 20 মিনিট টাইম আছে, আমি 20 মিনিট টাইম নেব না, আর 5 মিনিট টাইম নেব। প্রত্যেকেই একবার করে পড়ে এই মোস্ট কমন পলিটিক্যাল সিস্টেমটা প্রত্যেকে একবার করে পড়ো। একবারে প্রথম দিকে কে কে আছে আমি করে। আর তোবাজ্জল পড়ো এই নিচেরটা। Most common political system around the world: democracy, republic, monocracy, communism, তারপর হচ্ছে ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ আবার পড়ো। ডিক্টেটরশিপ হ্যাঁ। ইসলামিক ডেমোক্রেসি আবার পড়ো তুমি। ডেমোক্রেসি, হ্যাঁ। রিপাবলিক, মনোক্রেসি, মোনার্কি, কমিউনিজম, তারপর হচ্ছে ডিক্টেটরশিপ, ইসলামিক ডেমোক্রেসি। আচ্ছা ঠিক আছে তারপরে যাও শ্রাবণী। আমার ফোনে স্ক্রিনে একটু প্রবলেম আছে তো স্যার এইজন্য শ্রাবণী দ্রুত। The most common political system around the world: democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. Excellent. তারপরে শাকওয়াত। ডেমোক্রেসি, রিপাবলিক, মোনার্কি, কমিউনিজম, ডিক্টেটরশিপ, ইসলামিক ডেমোক্রেসি। ওয়েল তারপরে এই দিছে মাহফুজা। আরো পড়ছে তাহলে তুমি ফারা মহসিন। The most common political system around the world: democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. Good. তারপরে আদনান। জি স্যার। The most common political system around the world: democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy, sir. আবার বলো। Democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. আচ্ছা তারপরে স্যার একটু নার্ভাসনেস কাজ করে তো স্যার। ডিকেসি জি স্যার। বলো। The most common political system around the world: democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. আবার বলো। Democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. Good. তারপরে মাহফুজা আক্তার। মাহফুজা। হ্যালো। হ্যাঁ পড়ো। হ্যালো। হ্যাঁ পড়ো, আমি শুনতে পাচ্ছি। বলো। ডেমোক্রেসি, রিপাবলিক, monarchy, communism,
democracy, হুম sorry, না dictatorship, dictatorship, Islamic democracy, আবার বলো democracy, republic, monarchy, communism, dictatorship, ডিক্টেটরশিপ আরে উচ্চারণ করো dictatorship, ডিক্টেটরশিপ শিপ আবার বলো dictatorship, ডিক্টেটরশিপ 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 আর দুই তিনবার বলো dictatorship, তারপরে পরেরটা বলো ইসলামিক ডেমোক্রেসি আচ্ছা গুড আচ্ছা তারপরে আর কেউ বাকি আছে তোফাজ্জল তোফাজ্জল পড়ছো হ্যাঁ পড়েছি স্যার পড়ে যা একে রিফায়াতুল কি হক রিফায়াতুল হক হ্যালো রিফায়াতুল হক আমি দেখতে পাচ্ছি ও নাই হ্যালো হ্যাঁ জি পড়ুন জি স্যার স্যার নেটওয়ার্কের সমস্যা তো একটু পড়েন পড়ুন জন্য স্যার এই যে জি স্যার স্লাইড যেটা দেখাচ্ছি এটা পড়েন The most common political system around the world is democracy, republic, monarchy, communism. এটা কি Monarchy. মোনারেচি না মোনার্কি Monarchy. পড়েন Communism, dictatorship, Islamic democracy. আবার পড়েন Democracy, republic, monarchy, communism, dictatorship, Islamic democracy. গুড তার আর কে বাকি আছে বাকি কে আছে বলেন তো আর কেউ নেই স্যার বাকি আর কেউ নাই না স্যার শেষ আমি এখন তাইলে আমার আগামী দিনে এই যে মোস্ট কমন পলিটিক্যাল সিস্টেম অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড এগুলি সম্পর্কে আমি আলোচনা করব আমি এখন আলা শেষ পর্যায়ে চলে আসছি তাহলে এইভাবে পড়াইলে আপনারা কি বিরক্ত হন নাকি না স্যার না স্যার খুব সুন্দর হচ্ছে স্যার হ্যাঁ ভালোই লাগে এইভাবে পড়ালে স্যার শেখা যায় স্যার পারা মহসিন এইভাবে কি ছাত্ররা কি বাইকে চলে যাবে আমার ক্লাস থেকে না স্যার যাবে না ইনশাআল্লাহ স্যার পারা মহসিন না স্যার যাবে না আবার মানে অনেকে যদি অনেকে আবার যদি মনে করে যে আমার তো ক্লাসের স্যার পড়া ধরে এরপরে পড়ায় এই প্রাইমারি স্কুলের মতো পড়ায় পড়ার ইচ্ছা না থাকলে স্যার ভেগে যাবে কিন্তু যার পড়ার ইচ্ছা আছে স্যার তার তো এভাবে পড়লে তাড়াতাড়ি হবে হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয় এটা ভালো হয়েছে না আমি যেভাবে পড়ায় দিলাম আমরা বাড়িতে যারা পড়তেন না আমি জানি যে এই যে পড়ায় দিলাম কমপক্ষে একটা লেখাপড়ার আগ্রহ তৈরি হইলো এই যে দেখেন উচ্চারণগত সমস্যা আছে অনেকে তারপরে হইতেছে অনেকের ভয় আছে নিজেকে এক্সপ্রেশন দিতে চায় না নিজেকে সামনে কথা নার্ভাসনেস কাজ করে নার্ভাসনেস এই যে কাটায় উঠতেছে অনেকগুলি ক্লাসে পড়া ধরার পেছনে অনেকগুলি ভালো পজিটিভ দিক আছে আমি কারণ হইতেছে আমি এটার উপর আমি ডক্টরেট করেছি টিচিং এডুকেশনের উপর তারপরে টিচিং মেথডের উপর আমি 1 বছরের একটা কোর্স করেছি সেগুলিতে আমরা অনেক যে কি টেকনিক অবলম্বন করলে শিক্ষার্থীরা লেখাপড়া করবে তাদের ক্লাসে মনোনিবেশ করা যাবে সেটা অনেকগুলি ফ্যাক্টর আছে এর মধ্যে এইটা একটা ফ্যাক্টর যে ইন্টারঅ্যাকশন করা ইন্টারেক্টিভ ক্লাস এটা ঠিক আছে না সবাইকে আমি ধরলাম সবাইকে আবার আপনারা বললেন ফিডব্যাক দিলেন এটা কি সুন্দর হয়েছে না খারাপ হয়েছে এটা ভালো হয়েছে সুন্দর হয়েছে স্যার আমাদের ফুল ক্লাস কি রেকর্ডিং হয় স্যার হ্যাঁ আমাদের ফুল ক্লাস কি রেকর্ডিং হয় স্যার হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো হ্যাঁ জি 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 রেকর্ডিং বোঝা যাচ্ছে স্যার আপনি যে রেকর্ডিং করছেন সেটা উপরে লেখা উঠতেছে রেকর্ডিং হ্যাঁ রেকর্ডিং হ্যাঁ আমি রেকর্ডিং করি যে না এগুলি ক্লাসগুলি নিলাম যে কোথাও কোনো মিস্টেক হলো কিনা এগুলি পরে আবার আমি রিভিউ করব আমার নিজের জন্য জি এরপরে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস আমার মনে করি আশা করি যে সফলভাবে শেষ হয়েছে আবার সবার অংশগ্রহণ খুবই চমৎকার ছিল
আই এম সো হ্যাপি আপনাদের সবার বিহেভিয়ারে আমি খুবই আপনারা সবাই চেষ্টা করবেন আগের দিনের ক্লাসটা রিভিউ করার জন্য, তারপরে ক্লাসে যেটাই পড়ানো হোক সেটার সাথে অংশগ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে, তবেই আপনারা আপনাদের জীবনে সাকসেস খুঁজে পাবেন। ইউ আর এ স্টুডেন্ট, ইউর মেইন ডিউটি ইজ স্টাডি, সেহেতু আপনাকে অলওয়েজ আপনি এ ব্যাপারে অ্যাওয়ারনেস থাকবেন আশা করি। স্যার, জি স্যার সবাই চলে গেলে আপনার সাথে একটু আমার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, করবো না, কথা বলবো না, সমস্যা নেই। জি, আরেকটা হইতেছে সবাইকে আমি করছি যে না, বিকাল 4টায় আমাদের লাইভ প্রোগ্রাম আছে। আজকে একজন আলোচক উনি আলোচনা করবেন। আলোচনার বিষয় হচ্ছে রামাদান, the social aspects of Ramadan, daily outlook of Bangladesh, daily outlook Bangladesh, এটার উপর একজন বিশেষজ্ঞ সমাজবিজ্ঞানী আলোচনা করবেন। উনি হইতেছে প্রফেসর ডক্টর আফরিনা মাহমুদ। is a renowned professor, scholar, social work, Department of Social Work, University of Rajshahi, তিনি কথা বলবেন। সেহেতু আমি আশা করি আপনারা সেই প্রোগ্রামে অংশ নেবেন। এটার আইডি পেতে হলে যে না, আপনাদের ফেসবুকেও দেওয়া হয়, তারপরেও অনেক সময় আমার ফেসবুকের আইডিতে গেলেও আপনি পাবেন। সবাই এটা আপনার ফেসবুক ফলো করে অংশ নিন। কমিউনিকেশন ইজ দ্য পাওয়ার। আপনি যত বেশি যোগাযোগ করবেন, যত বেশি প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, যত বেশি মানুষের সাথে ইন্টারাকশন করবেন, আপনার ওভারঅল পাওয়ার বাড়বে, আপনার ওভারঅল নলেজ বাড়বে, আপনার ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাবিলিটি বাড়বে। সেহেতু আপনি একজন সুনাগরিক হওয়ার ক্ষেত্রে আপনার রাস্তা দ্বার উন্মুক্ত হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিই, একটু থামেন। জি জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখনো নামাজ পড়ি নাই, নামাজে যাব। সেহেতু সবাই ভালো থাকেন। শ্রাবণী, শ্রাবণী আসো? সুলতানা, জি জি বলো, বলো। জি হ্যালো। হ্যাঁ জি, এক মিনিট। জি বলো, জি বলো। স্যার, ওই যে তানভীর স্যারের কাহিনীটা তো শুনছেন? হ্যাঁ, ওটা শুনছি, মিটাই দিছি। হ্যাঁ, ওটা মিটানো হয় নাই। ইমন স্যার আবার ভিডিও ভাইরাল করছে, এটা কিন্তু এখন পাবলিক হয়ে গেছে। আপনারা ব্যাপারটা দেখেন। কোনটা? তানভীর স্যারের যে ভিডিওটা। হ্যাঁ, কেটা ভাইরাল করছে? ইমন স্যার কালকে রাত্রে। ইমন স্যার মানে? ইমন স্যার, ইমন কেটা? ইমন হচ্ছে ইকোনমিক্স এর ছিল, টিচার ছিল, এখন ফিনল্যান্ডে পিএইচডি করতেছে উনি।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এটা আমি ভিসারকে জানাইছি, আপনি তাড়াতাড়ি এখন ভিসারকে একটু জানাই ভিডিও ভাইরাল করেন। ভিডিও ভাইরাল হয়ে গেছে আমাদের কিন্তু এশিয়ানের রেপুটেশনের নিয়ে ব্যাপার একটা। আচ্ছা ঠিক আছে তাহলে। রেপুটেশন। ওকে ওকে তাহলে ঠিক আছে। ওকে, আমি লিংক দিতেছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।